ওয়েলকাম টু শুভমস গার্ডেন। আগের ভিডিওতে দেখিয়েছিলাম বোগেনভিলিয়া গাছের প্রুনিং অর্থাৎ ডাল কাটাই ছাঁটাই। ডাল কাটাই ছাঁটাই করার পর এরকমই কচি পাতা বেরিয়ে আসছে এবং নতুন ডাল আসছে। এই সময় গাছগুলিকে করতে হবে রিপোর্টিং, কিন্তু রিপোর্টিং করার জন্য মাটি তৈরি করতে হবে। সেই ভিডিওটি আজকে শেয়ার করছি। কিভাবে মাটি তৈরি করছি সেটা দেখে নেওয়া যাক। আমি এখানে যে মাটি তৈরি করব সেটি সম্পূর্ণই বর্ষাকালের ওপর ভিত্তি করে তৈরি করব, যাতে বর্ষাকালে গাছের টবে জল জমা না হয়। সেই ভিত্তি করেই আমি মাটি তৈরি করব। এখানে আমি 6 ইঞ্চি টবের এক টব চেলে নেওয়া বাগানের মাটি ব্যবহার করছি। যদি কেউ এঁটেল মাটি ব্যবহার করো তবে এঁটেল মাটিটিকে ভালোভাবে গুঁড়ো করে নেবে এবং অবশ্যই চেলে নেবে। এরপর ওই একই টবের ঠিক অর্ধেক আমি গোবর সার বা পাতা পচা সার ব্যবহার করব। যে কোনো একটি ব্যবহার করা যেতে পারে, কিন্তু অবশ্যই দুটোকেই চেলে নিতে হবে, আর গোবর সার হতে হবে 1 বছরের পুরনো। এরপর ঠিক ওই টবেরই হাফ টব আমি কনস্ট্রাকশনের লাল মোটা দানার বালি ব্যবহার করছি। এখানে আমি কোনো খাবার মেশাবো না, সেটি কেমিক্যাল হতে পারে, সেটি জৈব খাবার হতে পারে। এখানে কোনো আমি খাবার মেশাচ্ছি না। গাছ রিপোর্ট করার পর কিছুদিন পর থেকে আমি গাছে জৈব খাবার ব্যবহার করব। সেই খাবার তৈরির ভিডিও শেয়ার করব, সেটি পরবর্তীকালে আসবে। তো এই মাটি তৈরির সময় অবশ্যই 3টি খাবার মাটিতে ব্যবহার করতে হবে। এইগুলি সঠিক খাবার নয়, এগুলি হচ্ছে নিম খোল ব্যবহার করতে হবে 5 গ্রাম, যাতে পোকামাকড় না হয়। ব্যবহার করতে হবে 5 গ্রাম মাইকোরাইজা, যাতে গাছের রুট ভালো থাকে। এবং ট্রাইকোডার্মা ভিরিডি পাউডার অবশ্যই ব্যবহার করতে হবে, এটিও 5 গ্রাম। এই ট্রাইকোডার্মা পাউডার মূলত বেনিফিশিয়াল ফাঙ্গাস বৃদ্ধি করতে সাহায্য করে এবং এটি পুরোপুরি জৈব। এই 3টি খাবার ব্যবহার করতেই হবে অবশ্যই। এগুলি সঠিক খাবার নয়, এগুলি দিলে মাটির গুণগুণ আরও ভালো হয়। এরপর উপাদানগুলোকে ভালোভাবে মাটির সাথে মিশিয়ে নিতে হবে এবং এই মিশ্রণটিকে একটি পাত্রে বা একটি বস্তায় 7 থেকে 8 দিন একটু জল স্প্রে করে সংগ্রহ করে রাখতে হবে ছাওয়া তলে। এবং 7 থেকে 8 দিন পর গাছকে রিপোর্ট করলে ভালো হয়। সঙ্গে সঙ্গে রিপোর্ট করা যাবে মাটি তৈরি করে। মাটি কতটা ঝুরঝুরে সেটা দেখা যাচ্ছে, যাতে বর্ষাকালে জল না দাঁড়ায় টবের মাটিতে, তার জন্যই আমি এভাবে মাটি তৈরি করে থাকি। পরবর্তী ভিডিওতে আসবে কিভাবে বোগেনভিলিয়া গাছকে এই মাটিতেই রিপোর্ট করব, তার সম্পূর্ণ পদ্ধতি ভিডিওর সাহায্যে তুলে ধরবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। ধন্যবাদ।